দাউদ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন দুটো কথা বলেছেন। এক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাউদ আলাইহিস সালামের নামাজ অনেক অনেক বেশি পছন্দের ছিল এবং আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামের রোজাটা অনেক বেশি পছন্দ করতেন। আমরা কি জানি তিনি কেমন করে রোজা রাখতেন? একদিন রোজা রাখতেন, পরের দিন রাখতেন না, তারপরে আবার রাখতেন, তারপর রাখতেন না, তারপর আবার রাখতেন, তারপর রাখতেন না। এইভাবে তিনি সারা বছর রোজা রাখতেন। সুবহানাল্লাহ। এবং রাতের বেলা এত চমৎকার করে জাবুর তেলাওয়াত করতেন আর নামাজে দাঁড়িয়ে থাকতেন। তার এই জাবুরের তেলাওয়াত শুনতে পাখি, অনেক তাফসীরে আসছে পাখি, মাছ, অন্য প্রাণী তারা এসে চুপ করে বসে তার তেলাওয়াত শুনতো। এগুলো কোনো গাল গল্প নয়। বিশ্বাস করেন আল্লাহ পাকের এই পৃথিবীতে যত মাখলুক আছে সবাই আল্লাহর ইবাদত করে, সবাই। আল্লাহ পাক তো আমার নামাজের মুখাপেক্ষী নন। আসমান নামাজ পড়ছে, জমিন নামাজ পড়ছে, চন্দ্র সূর্য নামাজ পড়ছে, পাহাড় পর্বত নামাজ পড়ছে। একজন সুফি পীর সাহেবের সাথে সাক্ষাৎ হয়েছিল, তিনি বলেছেন যে আমাদের বডির মধ্যে যে কীট পতঙ্গগুলো থাকে সেগুলো তাসবিহ পাঠ করে। আল্লাহ পাক তো আমার নামাজের মুখাপেক্ষী নন। তো এখান থেকে এক্সট্রা অর্ডিনারি মুসলিম হতে হলে, আহসান হতে হলে আমাদেরকে নামাজ ঠিক করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে দাউদ আলাইহিস সালামের মতো সুন্দর করে নামাজ পড়ার তৌফিক দান করুন। আর দাউদ আলাইহিস সালামের এই সুন্নতের উপর আমল কে করেছেন সবচেয়ে বেশি? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অ্যাটলিস্ট আমরা তার উম্মত, তার মতো করে নামাজটা তো পড়তে শিখব। বিশ্বাস করেন এখন ম্যাক্সিমাম মসজিদ, আমি এখানকার অবস্থা জানি না, আমি আমার লোকালিটির কথা বলছি, ম্যাক্সিমাম মসজিদ বাইতুল্লাহ থেকে এখন বাইতুল নাস হয়ে গেছে। বুঝতে পারেননি? বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর, যেখানে আল্লাহর বিধান চলবে, আল্লাহর মতো আল্লাহ যেভাবে সন্তুষ্ট হন সেই নামাজ চলবে। এখন চলছে বাইতুল নাস, মানুষের সন্তুষ্টির নামাজ, মানুষের সন্তুষ্টির নামাজ। মসজিদ কমিটির, অনেক মসজিদ কমিটির সভাপতি সব সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ ভর্তি। ইমাম সাহেব কিছু বলতেও পারে না, বেচারা কি বলবে? বললেই তো চাকরি শেষ। একদিন এক ইমাম সাহেবের সাথে গল্প হচ্ছিল, তিনি বলছেন যে আমি ভাই প্রথম দিন খুতবা দিয়েছি সুদের উপরে, প্রথম দিন খুতবা দিয়েছি সুদের উপরে, তারপরে আমাকে সুন্দর করে রিমান্ডে নিয়ে নিল আর কি কমিটি, তারপরে তওবার উপরে আমি আলোচনা করেছি, তওবার উপরে আলোচনা। এগুলো কিন্তু বাস্তবতা। বাইতুল নাস হয়ে গেছে মসজিদগুলো এখন। নামাজের কোনো আধ্যাত্মিকতাই পাচ্ছেন না আপনি, মারেফতি নাই। এই যে আমরা দাঁড়িয়ে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মিন নাফখিহি ওয়া নাফসিহি ওয়া হামজিহি, কত পার্সেন্ট মানুষের অর্থ জানে? আমরা বলি বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহির রহমানির রহিম মানে বিসমিল্লাহ, খালি এতটুকু সিনটা শোনা যায়, বাকি আর কিছু শোনা যায় না। অথচ শুধু এই বিসমিল্লাহর প্রতি সম্মান প্রদর্শন করার জন্যে আল্লাহ পাক সাবার রানী বিলকিসকে ইসলাম কবুলের সৌভাগ্য দিয়েছিলেন। মনে আছে সুলাইমানের চিঠি? হয়তো অনেকে পড়েছেন। সুলাইমান আলাইহিস সালাম চিঠি দিয়েছেন, আমার কাছে আত্মসমর্পণ করো। তো রাজার পরিষদ সবাই বলছে আমরা উলুল কুওয়া, আমরা শক্তিশালী, আদেশ করেন লড়াই করব। বিলকিস বলছে না, ইন্নাহু মিন সুলাইমান, এটা সুলাইমানের পক্ষ থেকে আসছে। ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে আছে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছে। এই বিসমিল্লাহর প্রতি সম্মান প্রদর্শনের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন এই সাবার রানী বিলকিসকে এই ইসলাম কবুলের সৌভাগ্য দিয়ে দিয়েছেন। বিসমিল্লাহ ঠিক নাই তেলাওয়াতে, কোরআন তেলাওয়াত ঠিক নাই নামাজের মধ্যে, এক একটা হরফের উচ্চারণ কোথায় কি হচ্ছে কি বুঝতেই পারছি না আমরা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কি পড়লো আল্লাহই ভালো জানে। এটা কি মন্ত্র নাকি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন একটা অনুভূতি আছে, একটা অর্থ আছে। সমস্ত প্রশংসা এই জগৎ সমূহের রব আল্লাহর জন্য। আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় অসীম দয়ালু, একটা ফিলিংস আছে। মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। ইয়্যাকা না'বুদু, আমরা শুধু তোমার ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, শুধু তোমার কাছেই সাহায্য চাই। একসাথে বলি আমরা নামাজে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সোজা সরল পথ দেখাও। কোথায় ফিলিংস? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এই যে এক্সট্রা অর্ডিনারি মানুষদের পথ দেখাও আমাদেরকে, যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম, ওই মাগদুবদের পথ চাই না আল্লাহ। কোন মাগদুব? ইহুদি জাতি।
ওয়ালা দল্লিন, এবং দল্লিনদের পথ আল্লাহ চাই না। দল্লিন কারা? নাসারা। এখন দেখেন তো সারা ওয়ার্ল্ডের প্রত্যেকটা ডিপার্টমেন্ট কাদের? ইহুদি নাসারা, ইহুদি নাসারা, ইহুদি নাসারা, ইনক্লুডিং আমাদের বাথরুমের টয়লেটস, মানে বাথরুমের কমোড। আপনার আমাদের বাথরুম থেকে নিয়ে গ্লোবাল সিস্টেম কোনটা ওদের বাইরে আছে বলেন? হ্যাঁ, ওদের ভালো জিনিস নেওয়া যাবে না এমনটা নয়, কিন্তু এমন নীতি আদর্শ নেওয়া যাবে না যেটা ইসলামের সাথে কনফ্লিক্ট হয়। কনফ্লিক্ট কি ইকোনমিক সেকশনে হচ্ছে না? রিবা কেন্দ্রিক ইকোনমিক সিস্টেম কি ইসলামিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ল বহির্ভূত পলিটিক্যাল সিস্টেম কি ইসলামিক? এটা নিজেই নিজেকে প্রশ্ন করি না, অ্যান্সার আপনি খুঁজে আপনার কবরে আপনি যান। কেউ কারোর সাথে লড়াই করছি না। এখন দেখুন, এই যে সূরা ফাতিহা, অর্থ বুঝলাম না, আরেকটা সূরা পড়ে গেলাম, কুল হুয়াল্লাহু আহাদ। কি কুল হুয়াল্লাহু আহাদ মানে কি? এটা উচ্চারণই বা কেমন করে করতে হয়? কুল, বলুন, হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক। এই যে কুল হুয়াল্লাহু আহাদ অনেকেই বলতে পারে না। কুল হুয়াল্লাহু আহাদ, এটা কি সব একসাথে মিলে একটা শব্দ? এখানে প্রস্রাব করিবেন না, কমা, নাকি করিলে জরিমানা হইবে, তো কমাটা চেঞ্জ করে দেন। এখানে প্রস্রাব করিবেন, না করিলে জরিমানা। তাহলে আমরা তো কোরআনকে এরকম বানিয়ে ফেলছি এখন। কুল আল্লাহু আহাদ মানে কি? আমি এগুলো নিয়ে বললে অনেক সময় চলে যাবে, আপনাকে হাতে সময় আছে? আচ্ছা, তো দেখেন, আমি নামাজ নাই ভাই, মসজিদে অ্যাপ্রোপ্রিয়েট নামাজ নাই। সব মসজিদের কথা বলছি না, ইল্লা মাশাআল্লাহ। অনেক মসজিদ এখন বাইতুন নাস হয়ে গেছে, মানুষের বাইত, আল্লাহর ঘর নাই, সূরা ঠিক নাই। এরপরে রুকু, এই যে রুকু করলাম, রুকুতে